সম্মানিত উপস্থিতিগণ, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা হবে যে বিষয়ের উপরে আমাদের ঈমান ইসলাম নির্ভর করে। আপনারা জানেন, বিগত কয়েক সপ্তাহ থেকে আলোচনা খুব গুরুত্বপূর্ণ চলছে। যদিও হয়তো এইসব বিষয়ে আবেগমূলক কথা কম থাকে, কিন্তু এইসব বিষয়ে আমাদেরকে ঈমান সতেজ রাখতে জানা একদম আবশ্যক। এর পূর্বে আমরা শাহাদাতাইন, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো প্রথম যেটি শাহাদাত, প্রথম অংশ, যে কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটার অর্থ, এর শর্ত সমূহ আমরা জেনেছি। আজকে তার দ্বিতীয় অংশ অর্থাৎ শাহাদাতে রিসালাত, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা যে তিনি আল্লাহর রাসূল, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এর প্রকৃত অর্থ কি, এর দাবি সমূহ কি, কখন আমরা এই শাহাদাতকে বাস্তবায়ন করতে পারবো, কিভাবে আমরা নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। যদি বুঝতে না পারেন পরবর্তীতে জিজ্ঞাসা করবেন, কিংবা রেকর্ড থাকছে সেখান থেকে বা শুনতে পারেন। তো কালিমায়ে শাহাদাত আমরা প্রথম অংশে এটা জেনেছিলাম কিংবা সাক্ষ্য প্রদান করেছি তাতে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তার দ্বিতীয় অংশ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই দুটি শাহাদাত এক অপরকে আবশ্যক করে। এমন বিষয় নয় যদি কোনো ব্যক্তি শুধু প্রথম শাহাদাত দেয়, অর্থাৎ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটার সাক্ষী দেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এটার সাক্ষী না দেয়, তাহলে সে মুসলিমই হতে পারবে না। অনেক হাদিসে যেমন বলা হয়েছে যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে ইখলাসের সাথে, সে জান্নাতে যাবে, তাই না? যে জেনে বুঝে এ লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো সেখানে তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হয়নি। তো প্রশ্ন জাগতে পারে, তার মানে এটা যে শুধু আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এটাই যথেষ্ট। আসলে বিষয়টা এরকম নয়। যদি কোনো মানুষ বাস্তবে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে বাস্তবায়ন করে থাকে, এটাকে মেনে থাকে, স্বীকার করে থাকে, তাহলে আবশ্যিকভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে মানতেই হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ পূর্বের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে তার অর্থ হচ্ছে এটাই যে একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। মাবুদ, প্রকৃত মাবুদ যদি থাকে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। আর সেই মহান আল্লাহ ব্যতীত যতগুলো বাতিল মাবুদ আছে দুনিয়াতে, যাদেরকে পূজা করা হয়, যাদের ইবাদত করা হয়, সমস্ত বাতিল মাবুদকে কি করা হবে? অস্বীকার করা হবে, আর একমাত্র আল্লাহকে সাব্যস্ত করা হবে। তাহলে এই আল্লাহর যে আমরা ইবাদত করব, কিভাবে করব, সেটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট করেছেন যে তার কিভাবে ইবাদত করতে হবে। তিনি যে প্রকৃত মাবুদ, সমস্ত প্রকারের ইবাদতের উপযুক্ত তিনি, এটা কিভাবে আমরা করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে স্বীকার করে নেওয়া, তাকে মেনে নেওয়া, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেও মেনে নেওয়া। বুঝতে পারলেন? তাহলে এই দুটো জিনিস এক অপর থেকে বিচ্ছিন্ন নয়। লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আপনি বাস্তব রূপে মানতে চান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। একজন ব্যক্তি যদি শুধু প্রথম অংশকে মানে আর দ্বিতীয় অংশকে না মানে, তো প্রথম অংশকেই মানা হবে না। বুঝতে পারলেন? তাহলে এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা যে সাক্ষ্য প্রদান করি,
যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই শাহাদাত দিতে গিয়ে এই শাহাদাতের অর্থ কি, এই সাক্ষ্য প্রদানের অর্থ কি জানা দরকার আমাদের। কারণ এর ভিত্তিতে তো আমরা ইসলামে দীক্ষিত হই, কিংবা ইসলামের উপর আমরা থাকি, তাই না? তো এই শাহাদাতে মূলত তিনটি বিষয় থাকবে। কয়টি বিষয় থাকবে? তিনটি। এর পূর্বে যে প্রথম অংশ তাতেও তিনটি বিষয় থাকবে। সেই তিনটি বিষয় হচ্ছে যে, এক নম্বর হচ্ছে যে নুতক, আপনি বলবেন, মুখ দিয়ে উচ্চারণ করবেন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেটা আপনি মুখে উচ্চারণ করবেন, যেটা আপনি মুখে উচ্চারণ করবেন সেটাকে জানবেন, আপনি তার ব্যাপারে জ্ঞান রাখবেন। তাহলে ইলম, একটা নুত, তারপরে কি ইলম, সে সম্পর্কে আপনি জানবেন, সেই সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত যে আপনি কি বলছেন, কি উচ্চারণ করলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তা আপনি কি উচ্চারণ করলেন, কি জিনিস, তার ব্যাপারে আপনাকে জানতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে তায়াক্কুন, বিশ্বাস। আপনি যেটা উচ্চারণ করলেন সে সম্পর্কে জানবেন, তারপর তার প্রতি বিশ্বাস স্থাপন করবেন, পরিপূর্ণভাবে বিশ্বাস থাকতে হবে। তাহলে তিনটি বিষয় থাকতে হবে শাহাদাতে। কয়টি বিষয়? তিনটি বিষয়। তিনটি বিষয় যদি থাকে তাহলে আমাদের পরিপূর্ণ শাহাদাত হবে, নচেত শাহাদাত হবে না। বুঝতে পারলেন? তারপরে আসুন, যখনই আমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঠ করি, বলি এবং এই সম্পর্কে জ্ঞান অর্জন করি, তারপর বিশ্বাস করি, এই থেকে তিনটি আকীদা, তিনটি ধারণা আমাদের উপরে আবশ্যিক হয়ে যায়। বুঝতে পারছেন? তিনটি বিষয় একদম জরুরি হয়ে যায়, যে তিনটি বিষয় ছাড়া আপনার এই শাহাদাত সাব্যস্ত হতে পারে না, এই শাহাদাত আপনার পরিপূর্ণ হতে পারে না। আর যদি শাহাদাত পরিপূর্ণ না হয় তাহলে আপনি মুসলিম হতে পারেন না। তিনটি বিষয় কি? এক নম্বর বিষয় হচ্ছে যে আপনি এই আকীদা রাখবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। পুরোপুরি ধারণা থাকবে, এতে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। আর এর দলিল অনেক আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতে বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি রাসূল ব্যতীত কিছু নয়, তার মানে তিনি আল্লাহর রাসূল। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে হে নবী আপনি বলে দিন এই সারা বিশ্বের মানব জাতি, আমি তোমাদের সকলের নিকটে রাসূল হয়ে এসেছি। কি হয়ে এসেছি? রাসূল হয়ে প্রেরিত হয়েছি, রাসূল হয়ে তোমাদের নিকটে এসেছি। তাহলে এখানে কোনো প্রকারের সন্দেহ করা যাবে না, তিনি আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আল্লাহর বার্তাবাহক, তিনি আল্লাহর মেসেজকে সারা বিশ্বের মানব জাতিকে পৌঁছে দিয়েছেন। এই আকীদা আমার আপনার মধ্যে থাকতেই হবে। বুঝতে পারলেন? দ্বিতীয় যেটা আকীদা থাকবে, ধারণা থাকবে, সেটা হচ্ছে যে আমি আপনি ধারণা রাখবো, আকীদা রাখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত কোনো গোত্রের জন্য নয়, কোনো খাস কোনো কমিউনিটি, কোনো জাতের জন্য নয়, কোনো এলাকার জন্য নয়, কোনো দেশের জন্য খাস নয়, বরং সারা বিশ্বের মানব জাতির জন্য তার রিসালাত। তিনাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছিল তিনার উপরে, সে দায়িত্ব সমস্ত মানব জাতি ও জিন জাতির জন্য, কোনো মানুষ ছাড় নয়। তাহলে এই ধারণা আমাকে আপনাকে পোষণ করতে হবে। এখান থেকে এটা স্পষ্ট হয় যে রাসূল শুধু আমাদেরই রাসূল নয়, সে জৈনদের রাসূল, যারা জৈন ধর্ম পালন করে, অমুসলিম হিন্দু তাদেরও রাসূল, ইহুদ তাদেরও রাসূল, খ্রিস্টান তাদেরও রাসূল,
পৃথিবীতে যত প্রকারের জাতি রয়েছে সমস্ত লোকের তিনি রাসূল, সমস্ত লোকের রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। যে নবী আপনি বলে দিন যে সারা বিশ্বের মানব জাতি তোমাদের সকলের নিকটে আমাকে রাসূল করে প্রেরিত করা হয়েছে। তাহলে এখানে সমস্ত লোককে বলা হয়েছে, সে বিভিন্ন ধর্মের হতে পারে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, যে আমাকে 5টি জিনিস দেওয়া হয়েছে যে 5টি জিনিস আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। সেই 5টি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, যে এর পূর্বে আমার পূর্বে যতগুলো রাসূল প্রেরণ করা হয়েছে, যতগুলো রাসূল দুনিয়াতে এসেছে, সমস্ত রাসূল কোন কওমের জন্য ছিল, কোন জাতের জন্য, কোন এলাকার ভিত্তিতে, কোন কিছু খাস প্রকারের মানুষের জন্য। কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পর্কে বলছেন বুইসতু ইলান নাসি আম্মাতান, যে আমাকে সারা বিশ্বের মানব জাতির জন্য রাসূল করে প্রেরণ করা হয়েছে। তাহলে তিনি সকলের রাসূল, সকলের রাসূল। এই জন্য আপনি যখন কাউকে দাওয়াত দিবেন তাকে বলবেন যে আপনার রাসূল বলেছেন, আপনারও রাসূল। শুধু সে রাসূল আমার আপনার রাসূল নয়, সকলের রাসূল। তাহলে এই ধারণা থাকতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সকলের রাসূল। তিনার রিসালাত, তিনার যে রিসালাতের দায়িত্ব, নবুয়তের যে দায়িত্ব সকলের জন্য, এই জন্য তিনি সকল জাতিকে বার্তা পৌঁছে দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাই না? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দেন, অমুসলিমদেরকে ছেড়ে দাওয়াত দিয়েছিলেন, খ্রিস্টানদেরকে ছেড়ে দাওয়াত দিয়েছিলেন, ইহুদিদেরকে ছেড়ে দাওয়াত দিয়েছিলেন? জি না, সকলকে দাওয়াত দিয়েছিলেন। তার মানে কি? তিনি সকলের রাসূল। এই জন্য আমাদেরও দায়িত্ব হবে যে আমরা সকলকে দাওয়াত দেব। দ্বিতীয় এটি আকীদা থাকতে হবে। তৃতীয় আকীদা হচ্ছে যে আমরা মজবুত ভাবে আকীদা রাখবো যে তিনি খাতামুল আম্বিয়া, তিনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি সর্বশেষ নবী ও সর্বশেষ রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আহজাবের 4 নম্বর আয়াতে যে ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের মধ্যে সর্বশেষ নবী। তিনার পরে না কোনো নবী আসবে, না কোনো রাসূল আসবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন, ভবিষ্যবাণী করেছেন যে আমার পরে কিছু লোক আসবে যারা নবুয়তের দাবি করবে, যারা নিজেকে নবী বলবে, তারা মিথ্যুক হবে, তারা দাজ্জাল হবে। তাদের তোমরা সমর্থন করবে না, তাদেরকে মিথ্যুক মনে করবে। আর হয়েছে মুসাইলামা বিন কাযযাব, আরো বিভিন্ন অনেক মানুষ নবুয়তের দাবি করেছে। তারা নিজেকে বলেছে যে আমি শেষ নবী, কিন্তু তারা মিথ্যা। তো আমাদের আকীদা ধারণা থাকবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাতামুল আম্বিয়া, তিনি খাতামুল মুরসালিন, তিনি সর্বশেষ নবী। আর এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন খাতামুন নবিয়্যিন, রাসূলের দরজা নবীর উপরে, নিচেরটা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরজাকেই বন্ধ করে দিয়েছেন যে রাসূল তো দূরের কথা, তিনি সর্বশেষ নবী, অর্থাৎ সর্বশেষ রাসূল। বুঝতে পারলেন? তাহলে এই 3টি আকীদা আমাদের মধ্যে থাকবে যদি আমরা বাস্তবে শাহাদাত আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে থাকি। তারপর আসুন যে এই শাহাদাতের কিছু দাবি রয়েছে, শুধু মুখে উচ্চারণ করে নিলে তো হবে না। যেমন এর পূর্বে আপনাদেরকে বলেছিলাম যে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এর দাবি সমূহ ছিল কি ছিল না? বলেছি কি বলিনি? এর শর্ত সমূহ, সেই শর্ত সমূহকে পূর্ণ করবেন তবেই সেটা বাস্তবায়ন হবে, নচেত বাস্তবায়ন করা সম্ভব নয়, আপনি মুসলিমই হতে পারবেন না। তো দ্বিতীয় যেটা অংশ যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এর দাবি সমূহের মধ্যে প্রথম দাবি হচ্ছে
তাআতুহু ফীমা আমারা, তিনি যা আদেশ করেছেন, তিনি যা দিক নির্দেশনা দিয়ে গেছেন আমাদেরকে, তিনি যা শরীয়তের ব্যাপারে ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন, সেটা অনুসরণ করা, সেটা কি অনুসরণ করা, অনুগত্য করা। এটা হচ্ছে প্রথম দাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, যে আমি রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছি কিসের জন্য? তার উদ্দেশ্য হচ্ছে তার যেন ইতাআত করা হয়, তার অনুসরণ করা হয়, তার অনুগত্য করা হয়। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্যই হচ্ছে যাতে সমস্ত মানুষ তার কি করে? অনুসরণ করে, অনুগত্য করে। তিনি যেভাবে এই দিনকে বুঝিয়ে গেছেন সেইভাবে যেন এই দিনকে পালন করে। তারপরে নবী করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরের 7 নম্বর আয়াত। যে রাসূল যা তোমাদেরকে দিবেন তা তোমরা গ্রহণ করে নাও। এখানে মুতলাক ভাবে বলা হয়েছে যে রাসূল যা কিছু দিবে তোমাদেরকে সেটা গ্রহণ করে নাও। রাসূল দাও মানে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ 23 বছরে যে শরীয়তের ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছেন, যে শরীয়তকে দিয়ে গিয়েছেন, সেটাকে গ্রহণ করতে হবে কি হবে না? তাহলে সেটাকে গ্রহণ করতে হবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর প্রথম দাবি এটা। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ওয়ামা আমারতুকুম বিহি ফাফআলু মিনহু মাসতাতাতুম, যে আমি যা তোমাদেরকে যে জিনিসের আদেশ করেছি, যে জিনিসের হুকুম দিয়েছি, সেটা তোমরা সাধ্য অনুযায়ী পালন করো। কি করো? সাধ্য অনুযায়ী পালন করো। তাহলে প্রথম দাবি আমরা বুঝতে পারলাম যে সর্ব অবস্থায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করতে হবে? অনুসরণ করতে হবে, অনুগত্য করতে হবে। তার দিক নির্দেশনা, তার আদেশগুলোকে, তার নির্দেশগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আসুন দ্বিতীয় যেটা দাবি, সেটা হচ্ছে তাসদীকুহু ফীমা আখবারা, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু খবর দিয়েছেন, যা কিছু বলেছেন, সেটাকে সত্য বলে মেনে নেওয়া। তাতে কোনো প্রকারের সন্দেহ থাকবে না। সেটা অতীতের ব্যাপারে হোক, সেটা ভবিষ্যতের ব্যাপারে হোক, আর সেটা বর্তমান সে সময়ের ব্যাপারে হোক। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু খবর দিয়েছেন, সেটাকে নির্দ্বিধায় কোনো বিবেক ছাড়াই তাকে মেনে নেওয়া। এটাই হচ্ছে তার প্রদত্ত, তার যে বিশ্লেষণ করা, শরীয়তের তাসদীক করা, সত্যায়ন করা। এখানে কোনো বিবেক লাগানো যাবে না। এটা বলা যাবে না যে এই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমাদের বিবেকে আসে না, এই জন্য আমরা মানতে রাজি নই। এই কথা বলা যাবে না যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, সে সময় হিসাবে বলেছেন, আজকে এই কথা প্রযোজ্য নয় কিংবা আজকে সেই মানার যোগ্য নয়, এই বলে তার কথাকে প্রত্যাখ্যান করা যাবে না কিংবা অস্বীকার করা যাবে না। তার সত্যায়ন করতে হবে, সত্য বলে মেনে নিতে হবে। সেটা আমাদের বিবেকে আসুক আর না আসুক, সেটা নিত্য নতুন প্রযুক্তির যে তারাজু রয়েছে তাতে আসুক আর না আসুক, এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সনদ দ্বারা যদি কোনো কিছু প্রমাণ হয়ে যায়, সেটাকে সত্য বলে মেনে নিতে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উদাহরণ দিই আপনাদেরকে। নবী করিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন রাকিবুন আলা বাকারাতিন ইলতাফাতাত ইলাইহি ফাকালাত লাম উখলাক লিহাদা। তিনি বলেন যে একজন ব্যক্তি গরুর উপরে সওয়ার ছিল। কি ছিল? গরুর উপরে সওয়ার ছিল। তো সেই গরুটা তার দিকে লক্ষ্য করে বলছে যে আমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে তুমি আমার উপরে সওয়ার হবে, তুমি আমার উপরে সওয়ার হবে, বরং কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? খুলিকাত লিল হারাসাতি, খুলিকাত লিল হারাসাতি, অর্থাৎ আমাকে চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে। কিসের জন্য সৃষ্টি করা হয়েছে? চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তো
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা আমানতু বিহি আনা ওয়া আবু বকর ওয়া উমর, যে আমি তার উপরে ঈমান আনলাম এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনেই তার উপরে ঈমান এনেছে। এই জায়গাতে কিন্তু হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উপস্থিত ছিলেন না, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেমন আমি তার উপরে ঈমান এনেছি অনুরূপ ভাবে সেই আবু বকর ও উমর তিনারাও ঈমান এনেছে। অথচ এখানে বিবেক বিরোধী কথা আছে, যেটা আমাদের বিবেকে বাঁধতে পারে যে এটা কি করে হতে পারে যে একটা গরু কথা বলবে, একটা গরু বলবে যে আমাকে চাষাবাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আমার উপরে সওয়ার হওয়ার জন্য সৃষ্টি করা হয়নি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশক্তিমান, তিনি একটা গরুর মধ্যে বাক শক্তি দিতেই পারে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি ঈমান এনেছি, অনুরূপ ভাবে আবু বকর ও উমর তারাও ঈমান এনেছে। তো ঈমানের দাবি হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা কথার উপরে বিবেক ছাড়া, কোনো বুদ্ধি ছাড়া, কোনো মত ছাড়া তার উপরে ঈমান নিয়ে আসা। সম্মানিত উপস্থিতিগণ, তারপর আরেকটি উদাহরণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়া আখাযা যিবু শাতান, যে একটা নেকড়ে বাঘ একটি ছাগলকে সে ধরে নিল। তো ছাগলে যে রাখাল ছিল, সে রাখাল তার পিছা করলো সেই ছাগলকে বাঁচাবার জন্য। তো সেই নেকড়ে বাঘটা তার দিকে লক্ষ্য করে বলছে যে সেই দিন তুমি কি করবে যেদিন তুমি ছাড়া, তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না, আরো অন্যরা থাকবে, সেদিন তো আমারই জয় হবে, তোমাকে কে বাঁচাবে? তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন যে আমি তার উপরে ঈমান আনছি ও আবু বকর ও উমর তার উপরে ঈমান এনেছে। তাহলে এখান থেকে কি স্পষ্ট হয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। সেটা আমাদের বিবেক বিরোধী হতে পারে, সেটা আমাদের হৃদয় কবুল নাও করতে পারে, সেটা আমাদেরকে ভালো নাও লাগতে পারে, তারপরেও তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের দাবি হচ্ছে এটাই, সম্মানিত উপস্থিতিগণ। তাহলে এইভাবে তার উপরে ঈমান নিয়ে আসতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে মুসলিমদের মধ্যে কিছু সংখ্যক মুসলিম রয়েছে যারা নবীর হাদিসকে যাচাই বাছাই করে কিসের? বুদ্ধির তারাজুতে, বিবেকের তারাজুতে। তারা বলে যে এই হাদিসটা আমাদের বিবেকে আসে না, এটা আমরা বুঝতে সক্ষম নয়, সেই যুগের জন্য এটা প্রযোজ্য, আর আজকের যুগের জন্য সেটা নয়। এই জন্য রাসূলের হাদিসকে তারা প্রত্যাখ্যান করে দেয়। এইভাবে তারা রাসূলের হাদিসের অস্বীকার করে একটা দরজা উন্মুক্ত করে দিয়েছে তারা। এটা কি কালিমায়, এটা কি শাহাদাত আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর দাবি? না, এর দাবি নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এর সাক্ষ্য প্রদান করার দাবি হচ্ছে তিনি যা কিছু বলবেন সেটা আমাদের বিবেকে আসুক আর না আসুক সেটাকে সত্য বলে মেনে নিতে হবে। তাহলে দ্বিতীয় দাবি ছিল শাহাদাত আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এর দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া জাজারা, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন সে বিষয় থেকে বিরত থাকা, তার নিষেধাজ্ঞা বিষয়গুলো থেকে বিরত থাকা। আল্লাহ নবী যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল যে জিনিস থেকে তোমাদেরকে নিষেধ করবে সেই জিনিস থেকে তোমরা কি করো? বিরত থাকো, তোমরা বিরত থাকো। এটা আবশ্যিক আমাদের উপরে। কালেমা শাহাদাত পড়ে নিলাম মানে এটা আবশ্যিক হয়ে গেল আমাদের। আমরা ইসলামের মধ্যে যদি থাকতে চাই তাহলে এটা জরুরি আমাদের উপরে যে রাসূল আমাদেরকে যা থেকে নিষেধ করেছেন সেটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, যদিও আমাদের মনে হয় যে সেটা ভালো লাগে না। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন মা নাহাইতুকুম আনহু ফাজতানিবু, যে আমি যা থেকে নিষেধ করেছি সেখান থেকে তোমরা বিরত থাকো। তো এখানে একটা বিষয় আছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুকুমের কথা বললেন, আদেশের কথা বললেন, তখন কি বললেন? মাস্তাতাতুম, তোমরা সাধ্য অনুযায়ী তার আদেশকে মানো। এখানে কিন্তু সাধ্য অনুযায়ী নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটোর মধ্যে কি আছে? পার্থক্য আছে। যে হুকুমের ক্ষেত্রে মানুষ অনেক সময় হতে পারে তার শক্তি নাও থাকতে পারে, তাই না? আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, আপনি এমন অসুস্থ, আসল হচ্ছে যে দাঁড়িয়ে সালাত কায়েম করতে হবে,
জামাতে পড়তে হবে, তাই না? একজন ব্যক্তি অসুস্থ, সে আসতে পারছে না, সে চলার সক্ষমতা রাখে না, তো তাকে কি করতে হবে? বাড়িতে সালাত আদায় করতে হবে, তাই না? তো সাধ্য অনুযায়ী এই জন্য হুকুমের ক্ষেত্রে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু নিষেধের ক্ষেত্রে কি? টোটালি আপনাকে তার নিষেধাজ্ঞা থেকে দূরে থাকতে হবে। যেমন যেমন অশ্লীল জিনিস দেখা হারাম, এখানে সাধ্য আর অসাধ্যের কিছু ব্যাপার আছে, আপনি দূরে থাকবেন। এখানে তো আপনি এটা বলতে পারবেন না যে আমি শক্তি রাখি না, তা আমাকে দেখতেই হবে। এটা হচ্ছে পার্থক্য। তাহলে তৃতীয় যেটা বিষয় হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন সে থেকে আমাদের বিরত থাকতে হবে। বুঝতে পারছেন? খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। তারপরে চতুর্থ দাবি হচ্ছে যে আল্লাহ ইউবাদা লিল্লাহি ইল্লা বিমা শারআ, যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন, যেভাবে শরীয়তে প্রমাণিত রয়েছে, সেভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। এটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর চতুর্থ দাবি। যদি বাস্তবে সত্য মনে আপনি এই শাহাদাত দিয়ে থাকেন, এই সাক্ষ্য প্রদান করে থাকেন, তাহলে ইবাদত আপনি নিজের ইচ্ছায় নয়, আপনার প্রিয় শেখের ইচ্ছা নেই, আপনার যাদেরকে মানুষ গ্রহণযোগ্য মনে করে তাদের ইচ্ছায় নয়, বরং কার ইচ্ছায়? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে ইবাদত করতে বলেছেন সেই পদ্ধতিতে ইবাদত করতে হবে। বুঝতে পারলেন? তাহলে এটা চতুর্থ দাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা আনফালের 24 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাক দিবে তোমাদেরকে জীবিত করার জন্য। তো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন জীবিত নয়, আছে কি? নেই। কি জীবিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? হাদিস। তিনি যে শরীয়তের ব্যাখ্যা করে গেছেন সেটা জীবিত আছে, তার বাণী জীবিত আছে। তো তার বাণী আমাদের কর্ণে যখনই আসবে সেই বাণীতে সাড়া দিতে হবে কি হবে না? আমরা যদি বহু আগে থেকে এক পদ্ধতিতে ইবাদত করে থাকি, হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী বিশুদ্ধ সনদ দ্বারা, বিশুদ্ধ সূত্র দ্বারা আমাদের কর্ণে পৌঁছে যায়, তাহলে ঈমানের দাবি কি হবে? শাহাদাতের দাবি কি হবে? যেটা আমরা পূর্বে আমল করছিলাম সেটাকে প্রত্যাখ্যান করা এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সূত্র দ্বারা যেটা হাদিস এসেছে সেই অনুযায়ী আমল করা। এটাই হচ্ছে আয়াতের অর্থ, যে তার ডাকে সাড়া দিতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে সর্বদা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইবাদত করতে হলে তার পদ্ধতি অনুযায়ী ইবাদত করতে হবে। তারপরে আমরা খুতবায় অহরহ শুনে থাকি, বারবার শুনি। যদি আমরা সেই খুতবাটা বুঝতাম তাহলে আমাদের মাঝে বিদআত থাকতো না, নব আমল বলতে কিছু থাকতো না। প্রত্যেক খাতিব বলে বারবার, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, যে সর্বোত্তম কথা, সবচেয়ে সত্য কথা কার কথা? আল্লাহর কথা। তারপরে খাতিব বলে থাকে ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মদ, যে সর্বোত্তম পদ্ধতি, সবচেয়ে ভালো পদ্ধতি কার পদ্ধতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া শাররাল উমুরি ওয়া মুহদাসাতুহা, যে সবচেয়ে মন্দ বিষয়, মন্দ কাজ হচ্ছে নব আমল, শরীয়তে নব আমল, নতুন কিছু আমল করা, নতুন কিছু আমল করা, এটা সবচেয়ে মন্দ। ওয়া শাররাল উমুর বলা হয়েছে। আর প্রত্যেক নব আমল সেটা বিদআত, এবং প্রত্যেক বিদআত জালালাত ও গুমরাহি, আর প্রত্যেক জালালাত কি? জাহান্নামে নিয়ে যাবে। তাহলে ইবাদত করতে গিয়ে যদি আমরা বাস্তবে সাক্ষী প্রদান করে থাকি, সাক্ষ্য প্রদান করে থাকি, তো তার পদ্ধতি অনুযায়ী আমাদেরকে ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন যে সূরা কাসাসের 50 নম্বর আয়াতে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে ছেড়ে আপনি যে নিজ ইচ্ছায় ইবাদত করবেন তার
পরিণাম কত ভয়ঙ্কর এই আয়াত থেকে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম। যদি তারা তোমার ডাকে সাড়া না দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাকে বলছেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা অর্থাৎ মুশরিকরা কিংবা যে কোনো মুসলিম যদি আপনার ডাকে সাড়া না দেয়, আপনি কোনো কাজ কিছু বলবেন না, তাতে যদি তারা সাড়া না দেয়, ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, জেনে নাও যে তারা প্রবৃত্তির অনুসরণ করছে, খেয়াল খুশির অনুসরণ করছে, তারা শরীয়তের অনুসরণ করে না, তারা সেই আল্লাহর প্রদত্ত বিধানের অনুসরণ করে না, বরং তারা নিজের খেয়াল খুশির অনুসরণ করছে। তাহলে নিজ ইচ্ছা মতো ইবাদত করা, বিদআত করা, নব আমল করা, শরীয়তের যেটা পদ্ধতি আছে সেটাকে উপেক্ষা করে নিজের খেয়াল খুশি মতো ইবাদত করা, এটা আসলে খেয়াল খুশির অনুসরণ করা। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে তার চেয়ে বড় পথভ্রষ্ট ব্যক্তি কে হতে পারে, যে আল্লাহর পদ্ধতিকে ছেড়ে প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, তারা সবচেয়ে বড় পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে যে দুনিয়াতে দেখতে পাচ্ছেন, যাদেরকে বুঝানোর পরে বুঝে না, যাদেরকে আল্লাহ এবং তার রসুলের বাণীর উদ্ধৃতি দিয়েও বুঝে না, তারা আসলে কার অনুসরণ করে? তারা শরীয়তের অনুসরণ করে না, তারা প্রবৃত্তির অনুসরণ করে। আর যারা প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, তারা সবচেয়ে বড় পথভ্রষ্ট, তারা সবচেয়ে বড় পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কালিমায়ে শাহাদাত শুধু মুখে উচ্চারণ করাটাই যথেষ্ট নয়, তার কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলোকে পূর্ণ করতে হবে। এই পূর্বের আলোচনা থেকে স্পষ্ট হচ্ছে যে আমাদের জন্য দুটি পথ আছে। কটি পথ আছে? দুটি পথ। দুটির মধ্যে একটিকে অবলম্বন করতে হবে, কিংবা দুটি পথের মধ্যে আপনি কোনো একটি পথে থাকতে হবে আপনাকে। একটি পথ হচ্ছে যে হয় আপনি আল্লাহর রসুলের অনুসরণ করবেন, না হয় আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন, মধ্যে আর কোনো পথ নেই। তো আমরা যদি আল্লাহ 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 এবং তার রসুলের অনুসরণ করি, তাহলে আমরা সফলতা লাভ করব। আর যদি সেটা না করে আমরা প্রবৃত্তির অনুসরণ করি, খেয়াল খুশির অনুসরণ করি, নিজের ইচ্ছা মতো জীবনযাপন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করে গেছেন সেভাবে আমরা জীবনযাপন না করি, তাহলে আমরা সফলতা কখনো লাভ করতে পারবো না। তাহলে এই দুটি পথের মধ্যে একটি পথকে বেছে নিতে হবে, যে পথে আমাদের সফলতা রয়েছে। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা স্বর্ণ দিয়ে লিখার উপযুক্ত কথা, ওনার উক্তি। তিনি বলছেন, মানিবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি শরীয়তে ইসলামিয়াতে বিদআত সৃষ্টি করে, নব আমল করে, এমন আমল করে যে আমলটি শরীয়তে নেই, তাহলে সে দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতে খেয়ানত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মহান দায়িত্ব আল্লাহর নবীকে দিয়েছিলেন, সেই দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেননি। কত বড় অপরাধ এটা, যে নবীর উপরে মিথ্যা অপবাদ লাগানো, নবীর ব্যাপারে এই ধারণা রাখা যে তিনি রিসালাতের দায়িত্ব পালন করেনি। তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দায়িত্বের জন্য পছন্দ করে নবীকে চয়ন করেছেন, সে আল্লাহর পছন্দনীয় বান্দা, তার দায়িত্বকে পালন করতে পারেনি। এটা ছোট মোটো অপরাধ? তাহলে বিদআত করা কত বড় জঘন্য অপরাধ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, এখানে কোনো জিনিস সংযোজন করার সুযোগ নেই, কোনো জিনিস বিয়োজন করারও সুযোগ নেই। আর এই বিষয় এই জন্য কঠোর, কারণ যদি এর দরজা উন্মুক্ত হতো, তাহলে আজ পর্যন্ত প্রকৃত দিন আমাদের কাছে আসতো না, বিকৃত হয়ে যেত। যদি বছরে একটা করে বিদআত সৃষ্টি করা হয় আর সেটাকে ইসলামের অংশ গণ্য করা হয়, আসলে ইসলাম বাকি থাকবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে ঘোষণা করে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। তো যেই দিন এই আয়াতটি নাযিল হয়,
সেই দিন যেটা দিন ছিল আজকেও সেটা দিন থাকবে। আর যেই দিন এই আয়াতটি নাযিল হয় সেই দিন যেটা দিন ছিল না আজকে কখনো দিন হতে পারে না, আজকে কখনো সেটা দিন হতে পারে না। অতএব এটা আমাদেরকে মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণই হচ্ছে প্রকৃত দিন, আর তাতে আমাদের হেদায়েত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে তোমরা কি পাবে? হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের পথে আসবে। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই হাদিসটা আমরা পূর্বে শুনেছি, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে তারা কোথায় যাবে? তারা জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমার অনুসরণ করবে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। তাহলে এই যে আলোচনা করা হলো এই বিষয়টিকে ভালো করে বুঝতে হবে, নিজে ভালোভাবে বুঝবেন, আপনাদের দায়িত্ব হবে অন্যদেরকে পৌঁছে দিতে হবে। কারণ এই কালিমা শাহাদাতকে সঠিক মতো যদি আমরা না বুঝি তাহলে প্রকৃত ইসলামকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই কালেমাকে বুঝা এবং কালেমা শাহাদাতকে বুঝা এবং তাকে সঠিকভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।